আজকে 5 নাম্বারটা না, 5 নাম্বার সমীকরণ কোশ্চেন আমি এখানে টুকে রেখেছি। তুলনামূলক পদ্ধতি কিভাবে করি, এখানে কোশ্চেন দুটো টুকে দিয়েছি, তো কি করবো এখানে 1 নাম্বার সমীকরণ থেকে পাই, এর আগের দিন শিখাচ্ছিলাম। এক নাম্বার সমীকরণ সমীকরণ থেকে থেকে পাই। 1 নাম্বার সমীকরণ থেকে পাই কি পাবো, 1 নাম্বার সমীকরণ টুকি x প্লাস ওয়াই সমান সমান কত আছে 11 না। এবার x এর মানটা বের করবো, তো x সমান সমান কত হয়ে যাবে 11, এটা প্লাস হয়ে যাবে, সেটা গেলে মাইনাস, পেয়ে গেলাম। এটা x এর মান এখান থেকে পেয়ে গেলাম। আবার কি করবো এখানে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ থেকে পাই। 2 নাম্বার সমীকরণ থেকে কি পাই, প্রথমে টুকে দিই y প্লাস 2 সমান সমান 1/8 আর ব্র্যাকেট 10y প্লাস x। এই যে এখানে একটু বুঝতে হবে, এখানে ব্র্যাকেট আছে না, মানে এখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন লুকিয়ে আছে। আর মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে উপর আর নিচে নিচে কি হয়, গুণ হয়। তো এর নিচে আমরা 1 ধরতে পারি, তাহলে 8 এর সাথে কাকে গুণ হবে, এখানে 1 ধরতে পারি, 8 এর সাথে 1 গুণ হবে আর 1 এর সাথে এটা গুণ হবে। তো টুকে দিচ্ছি y প্লাস 2 সমান সমান, এখানে 1 নাম্বার সমীকরণে x এর মানটা বের করে রেখেছি, তাহলে এটাতে আমরা x এর মানটা বের করব। এখানে যদি 2 নাম্বার সমীকরণ y এর মানটা বের করে রাখি এটাতে, তাহলে এখানে y এর মানটা বের করব, ঠিক আছে। x এরটা বের করে রেখেছি, তো x এরটা বের করব। এটা 1 এর সাথে এটা গুণ হলে কি হবে, এটা হবে 10y প্লাস x, আর 8 এর সাথে 1 গুণ হলে কি হবে 8 হবে। কার কার ডাউট আছে, এটা ডাউট আছে। মাঝখানে গুণ চিহ্ন আছে মানে মাঝখানে গুণ চিহ্ন থাকলে উপর উপর আর নিচে নিচে গুণ হয়, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে কোনাকুনি গুণ হয়, উপর উপর নিচে নিচে না, ঠিক আছে। এবার এর নিচে আমরা 1 ধরতে পারি, এবার মাঝখানে সমান চিহ্ন আছে মানে কোনাকুনি কি করব, গুণ করব। তো কোনাকুনি গুণ করছি, একের সাথে এগুলো যদি এদিকে করছি, ঠিক আছে, একের সাথে যদি এগুলোকে গুণ করতে এগুলোই হবে 10y প্লাস x সমান সমান, এই 8 এর সাথে এটাকে দুটোই গুণ হবে 8 গুণ y, তো কি হবে 8y, আর এখানে কি আছে প্লাস প্লাস 8 দুগুণে কত 16, সবটাকে উঠে এসে নিয়ে নেব 10y প্লাস x, এটা প্লাস আছে এই সাইডে আসলে মাইনাস 8y, এটা প্লাস আছে এই সাইডে আসলে মাইনাস 16, সমান সমান ওই সাইডে কি থাকলো 0। 10টা y থেকে 8টা y গেলে কয়টা y, দুটো y না, চিহ্ন হবে প্লাস কারণ 10টা বড়, আর প্লাস x মাইনাস 16 সমান সমান 0। x এর মানটা বের করব না, তো x এর মানটা যেহেতু বের করব, তো x সমান সমান এই 16টা, এটা 16টা কিসে আছে মাইনাসে আছে, ওই সাইডে গেলে কিসে হবে প্লাসে হবে, এটা প্লাসে আছে ওই সাইডে গেলে কিসে হবে মাইনাসে। এটা x এর মানটা আমরা পেয়ে গেলাম, এখানে x এর মান পেয়ে গেছি, এখানে x এর মান পেয়ে গেছি। এটা 3 নাম্বার সমীকরণ, এটা কত নাম্বার, এটা 1 নাম্বার 2 নাম্বার, তাহলে এটা 3 নাম্বার হবে। আর এটা 3 নাম্বার হয়ে গেছে, এটা কত নাম্বার হবে, এটা 4 নাম্বার হবে। এবার 3 নাম্বার সমীকরণকে 4 নাম্বার সমীকরণের সাথে তুলনামূলক পদ্ধতি করছি যেহেতু, তো কি করব সমীকরণকে তুলনা করে পাই, এগুলোতে বাবা হবে এগুলোতে বা হবে, ঠিক আছে। মাঝখানে কি আছে সমান চিহ্ন আছে, তো আমরা বাবা লিখবো এগুলোতে, ঠিক আছে। এখানে বা, অঙ্কটাকে নোট কর, তারপর আমি এখন মানটা বের করছি। টোক, এবার কি করবো 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে তুলনা করে পাই, আমি মিটিয়ে দিয়েছি, ঠিক আছে। 3 নাম্বার সমীকরণকে 4 নাম্বারের সাথে কি করে পাই, 4 নাম্বারের সাথে 4 নাম্বার সমীকরণকে তুলনা করে পাই, এত বড় লেখার কোনো দরকার নেই। 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে কি করে পাই, তুলনা করে পাই। আমাকে জানা একটু 3 নাম্বার সমীকরণটা কি ছিল, কেউ বল, একজন বল। x সমান সমান 11 মাইনাস ওয়াই বাই কিছু ছিল না। আর 2 নাম্বার সমীকরণটা কি ছিল, এই 1 নাম্বার না, আমাকে 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণটা জানা। 3 নাম্বার এটা ছিল না, 4 নাম্বার সমীকরণটা কি ছিল একটু লিখে নিয়ে, 4 নাম্বারটা কি ছিল, x সমান সমান 16 2y, তারপর এইটুকুই। তো 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণকে তুলনা করবো, এটা কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে, আমি এটা লিখেছি করার জন্য, আমি কারণ মিটিয়ে দিচ্ছি এখানে। তো এই x এর জায়গাতে এই মানটাকে আমরা কি করব পুট করে দেবো, এই x এর জায়গাতে এই x এর মানটা কি করব পুট করব। 3 নাম্বার সমীকরণ 4 নাম্বার সাথে তুলনা করবো, তো কি আছে এখানে 16 মাইনাস 2y, আর সমান সমান এদিক কত আছে 11 মাইনাস y, উঠে এই সাইডে নিয়ে আসবো 16 মাইনাস 2y, এটা ওই সাইডে এটা 11 আছে প্লাস, এই সাইডে কিছু মাইনাস 11, এটা মাইনাস এই সাইডে কি হবে প্লাস, সমান সমান ওই সাইডে কিছু মানে কি থাকলো 0। এবার নিচে জাত দেখবো 16 আর এটা এক জাত, তো প্লাস মাইনাসে মাইনাস 11, 16 থেকে 11 গেলে 16 থেকে 11 টাকা বাদ, কত টাকা 5 টাকা না,
আর এখানে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে দুটো ওয়াই থেকে একটা ওয়াই গেলে একটা ওয়াই চিহ্ন হবে মাইনাস, কারণ এটা বড়। একটা ওয়াই সমান সমান কি থাকলো 0। এবার মাইনাস ওয়াই সমান সমান এটা প্লাস আছে ওই সাইডে গেলে -5, এখানে মাইনাস মাইনাস কাটবে, তো ওয়াই সমান সমান কি পেয়ে গেলাম 5। এবার 3 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই, ওয়াই এর ওয়াই এর মান বসিয়ে পাই। 3 নং সমীকরণে কার মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণটা আমাদের কি আছে, x ইকুয়াল টু 11 মাইনাস ওয়াই। তো x সমান সমান 11 মাইনাস ওয়াই এর মান কত পেয়েছি 5, তাহলে x সমান সমান 11 থেকে 5 গেলে কত হবে 6, 6 5 11 না, হয়ে গেল আমাদের উত্তর। এখানে লিখে দিতে পারি অতএব x সমান সমান কত, x সমান সমান হচ্ছে 6 আর y সমান সমান 5। উত্তরটা চেক করে আর 2 অঙ্কটাকে 5-6 নম্বর কোশ্চেনটা মিলিয়ে একটু, x/3 প্লাস y/4 ইকুয়াল টু 1, মিলিয়ে নেবো একটু, মিলিয়ে না, আমি কোশ্চেন ভুল টুকু দিচ্ছি মাঝে মধ্যে। x/3 প্লাস y/4 ইকুয়াল টু 1, 2x প্লাস 4y ইকুয়াল টু 11 আছে না। এখানে কি করবো, এক নাম্বার সমীকরণ থেকে পাই, এক নম্বর সমীকরণ থেকে পাই কি করবো, x এর মানগুলো বের করবো না। তো এক নম্বর সমীকরণ থেকে পাই, এক নম্বর সমীকরণটাকে টুকি x/3 প্লাস y/4 ইকুয়াল টু 1। x এর মানটা কি করে বের করবো, এখানে দেখ x কে আমরা একা করার চেষ্টা করব, এটা সমান সমান আছে 1, এটা প্লাস আছে ওই সাইডে গেলে মাইনাস। তো x/3 সমান সমান লসাগু কত চলে আসবে, এটা 4, হর যদি মিলে যায়, লবটাকে আমি কি শিখেছি নিচে বাইটার সাথে এটাকে ভাগ করে ভাগফল যেটা আসবে তার সাথে উপরটা কি করি গুণ করি, ভগ্নাংশে বিয়োগ করবো, এটাকে আমরা 4 এর সাথে 4 কে ভাগ করলে ভাগফল কত আসবে 1, 1 এর সাথে y কে গুণ করলে কি হবে শুধু y বসে দিলাম, আর মাইনাস এটা নিচে আমরা 1 ধরতে পারি, এই 1 এর সাথে 4 কে ভাগ করলে ভাগফল কত আসবে 4ই আসবে, 4 এর সাথে একটা কি করবো গুণ, তো 4 1 কে 4, মাঝখানে সমান চিহ্ন আছে, এবার কোণাকুণি কি করবো গুণ করবো, তো এখানে 4 গুণ x, তো 4x হবে, আর সমান সমান এই তিনটা দুজনের সাথে গুণ হবে, মাঝখানে সমান চিহ্ন থাকলে কোণাকুণি কি হয় গুণ হয়, 3 4 12, আর মাইনাস 3 গুণ y 3y, x ইকুয়াল টু 12 মাইনাস 3y, এটা দেখে দেখে টুকে দিলাম, এটা গুণে আছে ওই সাইডে কোথায় যাবে ভাগে চলে গেল, এটা সমীকরণ নাম্বার কত পেয়ে গেলাম 3, এই হ্যাঁ 3 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। আবার এখানে করবো এখন 2 নং সমীকরণ থেকে পাই, জায়গা আছে আমি এদিকে করে দিচ্ছি, ঠিক আছে। আবার এখানে লিখবো 2 নং সমীকরণ থেকে পাই। 2 নম্বর সমীকরণ থেকে কি পাই, 2 কে নিয়ে প্রথমে 2x প্লাস 4y ইকুয়াল টু 11 না, x এর মানটা বের করবো, 2x এই সাইডে ছাড়লাম, সমান সমান 2x সমান সমান কি আছে 11, এটা প্লাস আছে ওই সাইডে গেলে মাইনাস, এবার x ইকুয়াল টু 11 মাইনাস 4y, এটা দুইটা গুণে আছে কোথায় যাবে ভাগে। এখন কি করব, 3 নাম্বার, এটা কত নাম্বার সমীকরণ পেয়ে গেলাম 4 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম। এখন 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে কি করে পাই, তুলনা করে পাই। এখন লিখবো অতএব 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে কি করে পাই, সমীকরণকে কি করে পাই, তুলনা করে পাই। তো 3 নাম্বার সমীকরণটা কি আছে, এটা আছে টুকি দিয়ে কত আছে 12 মাইনাস 3y/4, আর সমান সমান 4 নাম্বার সমীকরণ কি আছে 11 মাইনাস 4y/2। এখানে 2 দুগুণে মাঝখানে সমান চিহ্ন থাকলে নিচে নিচে কি হয় কাটে, উপর উপর কি হয় কাটে, কাটাকাটি মানে কি ভাগ, আর কোণাকুণি কি হয় গুণ হয় জানি আমরা। তো 2 দুগুণে কত হবে 2, এখানে কেটে যাবে, এখন কোণাকুণি কি করব গুণ করব, তো কোণাকুণি গুণ করে এখানে কত আছে 1 আছে, একবারে কেটেছে, তো এটার সাথে 1 এর সাথে এটা গুণলে কি হবে, এটাই হবে 12 মাইনাস 3y হবে, আর সমান সমান 2 এর সাথে দুটোই গুণ হবে, 11 দুগুণে কত হবে 22, আর এখানে মাইনাস 2 দুগুণে 4 দুগুণে কত হবে 8y। এবার সবটাকে উঠে এই সাইডে নিয়ে আসবো, 12 মাইনাস 3y, এটা প্লাস আছে এই সাইডে উঠলে মাইনাস আছে এই সাইডে কি হবে প্লাস 8y, সমান সমান সাইডে কিছু মানে কি থাকলো 0, নিচে জাত দেখবো। এবার 12 আর 22টা এক জাত হয়, তো 22 টাকা থেকে 12 টাকা কি হবে বাদ যাবে, কারণ এটা প্লাস আছে মাইনাস, তো 22 থেকে 12 গেলে কত হবে 20 বলছি 10, কত হবে 10 হবে। আর এখানে 3টা y আর 8টা y কি প্লাস মাইনাস মাইনাস, তাহলে বিয়োগ হবে, 8টা y থেকে 3টা y গেলে 5টা y, চিহ্ন হবে প্লাস, কেন কারণ 8টা বড় এই করেছে, ঠিক আছে। তো এখানে সমান সমান কি থাকবে এখানে 0, তো 10 টাকে উঠে ওই সাইডে নিয়ে যাচ্ছি, তো 5y সমান সমান কি হবে মাইনাসে 10 হবে, এটা প্লাসে 10 আছে না মাইনাস হবে এখানে, কারণ 22টা বড় সামনে মাইনাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করবো 22 থেকে 12 গেলে কত হবে 10, আর বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটা আমরা বসাই, 22 বড় না 12 বড়, 22 বড়, 22 সামনে কোন চিহ্ন আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস চিহ্ন বসবে, আর মাইনাস আছে এই সাইডে, তো ওই সাইডে কি হবে প্লাস হবে,
তো y ইকুয়াল টু 10 প্লাস চিহ্ন লুকিয়ে থাকে আর 5টা গুণে আছে, কোথায় যাবে ভাগে, 5 দুগুণে 10, y সমান কত পেয়ে গেলাম 2, y সমান কত পেয়ে গেলাম 2। এখন 3 নাম্বার বা 4 নাম্বার সমীকরণে কার মান বসে পাই, y এর মানটা বসে পাই, এটা নোট করে দিচ্ছি। এবার 3 নাম্বার না হয় 4 নাম্বার যে কোনো সমীকরণে বসাবো। 3 নাম্বার 2 নাম্বারে 3 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই। 3 নাম্বার সমীকরণটা কি আছে 3 নাম্বার সমীকরণ? 3 নাম্বার সমীকরণ x ইকুয়াল টু 12 মাইনাস 3y বাই 4 না, x সমান 12 মাইনাস 3 ইন্টু এর মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন লুকিয়ে আছে, 12 টুকলাম মাইনাস টুকলাম 3 টুকলাম, y এর মাঝে গুণ চিহ্ন, y এর মানটা কত আছে 2 দিলাম, আর নিচে কত আছে 4 দিলাম। বড় মাসের অঙ্ক করবো, এখানে 12 টুকবো, এখানে মাইনাস 3 দুগুণে 6 বাই 4। 12 টাকা থেকে 6 টাকা গেলে কত হবে, 6 টাকা বাই 4 টাকা, এটা বাই উত্তর চলে আসছে। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, x এর মান কত পেয়ে গেলাম 3/2। এটাকে আমরা ভাগ করে নিব, নাহলে উত্তর এভাবে থাকবে, ঠিক আছে, আর নয় ভাগ করে দেবো এটাকে আমরা। একটুখানে উত্তর চেক করে তো একটু, বাবা দিয়ে দেবো এগুলোতে। এটাকে আমরা ভাগ করে নিতে পারি, কতবার যাবে, একবার যাবে, 2 1 2, এই একটা উপরে চলে আসবে, এই দুইটা নিচে চলে আসবে, মানে x এর মান কত গেলে 1 পূর্ণ 1 এর 2, আর ও y এর মানটা কত এসছে, y এর মানটা কত 2। টুক অঙ্কটাকে 3/2, তাহলে ঠিকই আছে। 1 নাম্বার, এখন আমরা এটা টুকিয়ে রেখেছি আমি 6 5 6 7 নাম্বার কোশ্চেনটা। এখন কি করবো, এটা 1 নাম্বার সমীকরণ থেকে x এর মানটা বের করে নেবো। 1 নাম্বার সমীকরণ থেকে পাই, 1 নাম্বার সমীকরণ থেকে কি পাই, কি আছে টুকি, প্রথমে x প্লাস 2/y সমান কত 7, x এর মানটা বের করবো না, তো x কে একা করার চেষ্টা করবো, x সমান কি আছে 7, এটা প্লাসে আছে, ওই সাইডে কোথায় যাবে মাইনাসে 2/y, এটা ভগ্নাংশের কি করব, যোগ বিয়োগ করব, যোগ কোথায়, যোগ চিহ্ন আছে এখানে, y লসাগু আসবে, হর মিললে লবটাকে কি করব নিচে, আমি শর্ট ট্রিক শিখিয়েছি, এখানে মাইনাস আছে মাইনাস, এর নিচে 1 আছে, তো 7 এর সাথে কি হবে গুণ হবে, ভগ্নাংশ বিয়োগ 7 গুণ y, তো কত হবে এখানে 7y, বা হরের সাথে হরকে ভাগ করে লবটাকে কি করি গুণ করি, এটা x এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার কি করব, 2 নাম্বার সমীকরণ থেকে পাই, এটা 3 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম। এবার করব কি, 2 নাম্বার সমীকরণ থেকে পাই, 2 নাম্বার সমীকরণ থেকে কি পাই, টুকি প্রথমে 2x মাইনাস 6/y সমান কত 9 না, তো x এর মানটা বের করবো, তো 2x সমান 9, এটা মাইনাস আছে, ওই সাইডে গেলে কি হবে প্লাস 6/y, এটা ভগ্নাংশের কি করব, ভগ্নাংশের যোগ করব, এদিকে করছি আমি, ঠিক আছে। তো কত আছে 2x, টুকে দিলাম, আর সমান কি আছে, এটা ভগ্নাংশ যোগ করলে কত লসাগু কত চলে আসবে y চলে আসলো। আমি কি বলছি, নিচে যদি মিলে যায় তো উপরটায় কি করবো নিচে, আর প্লাস এটা 9 এর সাথে এটা কি হবে গুণ হবে, যেভাবে এখানে সাথে y গুণ হয়েছিল, তো 9 গুণ y, তো 9টা y, আর x সমান 9y প্লাস 6 আর বাই, দুইটা গুণে আছে, কোথায় যাবে সেটা ভাগে, তো 2y ডাইরেক্ট করে দিলাম, 2 এর সাথে গুণ হতে এটা x এর মান পেয়ে গেলাম। এটা পেয়ে গেলাম কত নাম্বার সমীকরণ, 4 নাম্বার সমীকরণ। এখন 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে কি করে পাই, তুলনা করে পাই, বুঝা গেছে টুকেটাকে। এখন কি করব, 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে তুলনা করে পাই, 3 নাম্বার সমীকরণটা 4 নাম্বার সমীকরণটা মেটাইনি, টুকা আছে এখানে, ঠিক আছে। এখানে লিখবো এখন, অতএব 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে কি করে পাই, 4 নাম্বার সমীকরণকে আমি সমী লিখে চাচ্ছি, ঠিক আছে, সমীকরণকে তুলনা করে পাই, তুলনা করে পাই। তো 3 নাম্বার সমীকরণটা কি আছে, এই যেটা আছে না, কত 7y মাইনাস 2/y সমান x এর বদলে x এর মানটা বসাবো, কি আছে এখানে 9y প্লাস 6/2y। এখানে দেখতে পাচ্ছি মাঝখানে সমান চিহ্ন থাকলে উপর আর নিচে কাটাকাটি হয়, কোনাকুনি কি হয় গুণ হয়, তাহলে এখানকার ওয়াইটা কাটবে গেল, বাকি থাকলো আমাদের এগুলো, কোনাকুনি কি হবে গুণ হবে, 7 দুগুণে 14y আর মাইনাস 2 দুগুণে 4, এই দুইটা কি দুটোর সাথে গুণ হবে, আর এখানে এটা 1 আছে লুকিয়ে, এখানে তো 1 এর সাথে গুণলে কি হবে, এটাই হবে 9y প্লাস 6, উঠিয়ে সবটাকে এই সাইডে নিয়ে আসবো, 14y মাইনাস 4, এটা প্লাস আছে তো এই সাইডে মাইনাস 9y, এটা প্লাস আছে তো মাইনাস 6 সমান কি থাকলো 0। এখন এটা নিচে চার দেখবো, 14টা y থেকে 9টা y প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ হবে, 14 থেকে 9 গেলে 5টা y, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে যোগ হবে 6 আর 4 কত 10, চিহ্ন হবে মাইনাস, বড় সংখ্যা এটা, এর সামনে চিহ্ন হবে প্লাস, 14 বড় 10 সমান কি থাকলো 0। আমি এটাকে মেটাচ্ছি, কারণ এখানে নিচে আমি অঙ্কটা করবো, ঠিক আছে।
এক্স এর ওয়াই এর মানটা বের করবো এখানে। এখন আমরা লিখবো এখানে 5y সমান সমান, এটা -10 সেটা গিয়ে প্লাস, তো y ইকুয়াল টু 10। এটা y এর সাথে কোন সম্পর্কে? গুণ সম্পর্কে। ওই সাইডে কোথায় যাবে? ভাগে। 5 দুগুণে 10। y সমান সমান কি পেয়ে গেলাম? 2। এবার 3 নাম্বার সমীকরণে কার মানটা বসিয়ে পাই? y এর মানটা বসিয়ে পাই। এখানে করবো এখন 3 নাম্বার সমীকরণে y এর মান বসিয়ে পাই, বা 4 নাম্বার সমীকরণে, যে কোনো একটা সমীকরণে বসালেই হবে, ঠিক আছে? এখন করছি এখানে 3 নাম্বার সমীকরণে, অতএব 3 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই? y এর মান বসিয়ে পাই। 3 নাম্বার সমীকরণটা কি আছে আমাদের? এই যে 7y - 2 বাই কি y এর মানটা বসাবো আমরা। তো 7 গুণ কত আছে? 2 বিয়োগ 2, আর নিচে কত হবে? 2। এখানে x সমান সমান, কারণ এটা x এর মানটা ঢুকেছে 3 নাম্বার সমীকরণটা, তো x ইকুয়াল টু 7 দুগুণে কত হবে? 14 - 2 বাই 2। 7 14 থেকে 2 গেলে কত হবে? 12 বাই 2। তো 6 দুগুণে 12। x ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 6। এখন করবো অতএব x সমান সমান 6 আর y সমান সমান 2। এটা হয়ে গেল আমাদের উত্তর। মাঝখানে সমান চিহ্ন আছে, প্রত্যেকটাতে আমরা কি লিখবো? বাবা দিব, ঠিক আছে? মাঝখানে সমান চিহ্ন আছে, প্রত্যেকটাতে বাবা দিব, প্রত্যেকটাতে বাবা হবে। টুকা বুঝে গেছি অঙ্কটাকে? নোট করে নে, টুকে নে। এটা আমি 8 নাম্বারটা টুকে রেখেছি, ঠিক আছে? এখন এটাতে প্রথমে 1 নাম্বার থেকে আমরা x এর মানটা বের করে নেব। তো 1 নাম্বার থেকে x এর মানটা বের করতে এখানে কি লিখবো? 1 নাম্বার এখানে লিখলেও হয়, ঠিক আছে, না লিখলেও হয়, ঠিক আছে? 1 নাম্বার সমীকরণ থেকে থেকে পাই। 1 নাম্বার সমীকরণ থেকে পাই কি আছে? 1 নাম্বার সমীকরণটা 1/x প্লাস 1/y সমান সমান 5/6। এই যে এখানে এটার আমরা কি করবো? ভগ্নাংশ যোগ, x এর মানটা বের করবো না? x টাকে আমরা হয়তো এটা ভগ্নাংশ আগে যোগ করবো, নাহলে এটাকে উঠে ওই সাইডে করে দিচ্ছি। 1/x সমান সমান কি আছে? 5/6। এটা প্লাসে আছে, 1/y টা কি আছে? প্লাসে। ওই সাইডে কোথায় যাবে? মাইনাসে 1/y। এই যে এখানে ভগ্নাংশের বিয়োগটা, এখানে লসাগু কত চলে আসবে? লসাগু দুটোই মিলছে না, তো দুটোই চলে আসবে। এখানে লসাগু যদি না মিলে 3 আর 5 যদি থাকে হরে, তো 3 আর 5 এর তো লসাগু আসবে না, তাহলে দুটোর গুণফল করে আমরা লিখে দিই, ঠিক আছে? তো দুটোই মিলছে না, তো দুটোর গুণফল আমরা লিখবো এখানে। কি লিখবো এখানে? গুণফলটাকে লিখবো 6 গুণ y করলে কি হবে? 6y। এখন আমরা করব এটার সাথে এটাকে আমরা কি করি? ভাগ করি। এটার সাথে এটা কি করি? ভাগ করি। আমি শর্ট ট্রিক শেখাচ্ছি প্রথমে। এখানকার y, এই yটা কেটে যাবে, থাকবে শুধু 6। এটা এখানকার যেটা থাকবে, যেটা মিলে যাবে সেটা কেটে গেল, বাকি যেটা থাকলো তার সাথে উপরটা গুণ হয়ে এখানে বসবে। এটা কাটবে, এটার সাথে উপরটা গুণ হয়ে এখানে বসবে। কি করে কাটছে আমি শেখাচ্ছি। এটার সাথে এটাকে আমরা কি করি? ভাগ করি। ভগ্নাংশ যোগ বা বিয়োগ কিভাবে করি আমরা? এটার সাথে এটা কি করি? ভাগ করি। তো ভাগ করব 6y কে যদি y দিয়ে ভাগ করি, তাহলে y যাবে, থাকবে কি আমাদের এখানে? 6। এই 6 এর সাথে উপরটা কি করব? ভাগফল আমরা পেয়ে গেলাম কত? 6। 6 এর সাথে উপরে কি করব? গুণ। তো 6 গুণ 1, তো 6 1 কে 6। এখানে বিয়োগ। আবার এটার সাথে এটা কি করব? ভাগ। তো ভাগ করি। 6y কে যদি 6 দিয়ে ভাগ করি, তো 6 6 কাটবে, ভাগফল আমাদের কি থাকবে? শুধু y। এই y এর সাথে উপরটাকে আমরা কি করব? গুণ করব। তো 5 গুণ y, তো কত হবে এখানে? 5y। 5y হলো। এখন মাঝখানে সমান চিহ্ন আছে, মানে কোনাকুনি কি করব? গুণ করব। তো x এর সাথে এটা গুণ করবো, y এর সাথে এটা গুণ করব। তো x এর সাথে এটা গুণ করলে কি চলে আসবে? 5yx হবে সমান সমান 6y এর সাথে 5yx, আর এখানে -6 আছে, আর -6 গুণ x, তো 6x হবে। আর এখান থেকে 6 এর সাথে একটা গুণ করলে কি হবে? 6টা y হবে। আমরা এখানে কার মানটা বের করব? x এর মানটা বের করব না? তো x এখানে দুটো দেখতে পাচ্ছি আমরা। x এর মানটা বের করতে গেলে x আমরা এখানে কটা দেখতে পাচ্ছি? দুটো দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে x একটা কমন নিয়ে নেব। কি করব? কমন নিয়ে নেব, নাহলে একটা x তো আমরা করতে পারবো না। দুটোর মধ্যে x টা কমন আসবে, অন্য কোনো জিনিস কমন আসবে? y তো কমন আসবে না। y তো ওর কাছ থেকে নিতে পারবো, কিন্তু ওর কাছ থেকে আমরা y নিতে পারবো না। এখান থেকে কোনো 5 আসবে, কিন্তু 5 দিয়ে কি 6 কে ভাগ যাবে? যাবে না, তাহলে আমরা নিতে পারবো না। শুধু x নিতে পারলাম। x টা বাইরে আসলো, থাকলো কি? 5টা y, আর বিয়োগ x টা তো বাইরে চলে এসেছে, থাকলো কি? 6। এটা যদি ব্র্যাকেটে গুণ করতে দুজনের ক্ষেত্রে করতে হয়, আর সমান সমান সাথে কি থাকলো? 6y থাকলো। এবার x সমান সমান এদিক করছি, হ্যাঁ, x সমান সমান কি আছে দেখি? 6y আছে, 6y আছে, আর বাই। এই যে জিনিসটা x এর সাথে কোন সম্পর্কে আছে? এই জিনিসটা ব্র্যাকেট মানে কি? গুণ। x এর সাথে এটা কোন সম্পর্কে আছে? গুণ সম্পর্কে। গুণে থাকলে ওই সাইডে কোথায় যাবে? সমান চিহ্নের ওই সাইডে ভাগে। তো 5y আর -6, এটা ভাগে চলে গেল। এটা কত নম্বর সমীকরণ পেয়ে গেলাম? 3 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম। এবার করবো এখানে অতএব
2 নাম্বার সমীকরণ থেকে পাই। এবার 2 নাম্বার থেকে x এর মানটা বের করব। 2 নাম্বার সমীকরণ থেকে এটাকে x এর মানটা আমি আলাদাভাবে শিখাচ্ছি, ঠিক আছে? থেকে পাই। 2 নম্বর সমীকরণ থেকে পাই। প্রথমে এটা টুকে দিই আমি। 2 নম্বর সমীকরণে কি আছে? 1/x - 1/y সমান 1/6। আমি 1 নম্বর সমীকরণটা কিভাবে শিখিয়েছি x এর মানটা বের করতে? এটা প্লাসে এই জিনিসটাকে আমরা ওই সাইডে উঠে করেছি না? তো এই জিনিসটাকে আমরা ওই সাইডে উঠে করতে পারি। তারপরে এভাবে যেখানে ভগ্নাংশে বিয়োগ করছি তাহলে এটা মাইনাস হবে, সেটা প্লাস হবে, ভগ্নাংশ যোগ করব। কিন্তু এটাকে আমি আলাদা নিয়মে শিখাচ্ছি। x এর মানটা বের করতে আমি আলাদা নিয়মে শিখাচ্ছি। কি নিয়মে শিখাচ্ছি? এখানে x y লসাগু আছে না? তাহলে এই দুটোর গুণফল কি হবে? দুটোই লসাগু আসবে। লসাগু না গেলে দুটোই গুণফল লসাগু চলে আসে। তো লসাগু কি আসবে? দুটোই আসবে, x y। এবার এটার সাথে এটাকে আমরা কি করব? ভাগ করব। তো x দিয়ে x y কে যদি আমরা ভাগ করি, x y কে যদি x দিয়ে ভাগ করি তাহলে x কাটবে। এখানে যেমন কাটছিল থাকবে কি শুধু আমাদের y। এখন y কি পেলাম আমরা? ভাগফল। এই ভাগফলের সাথে উপরটা কি করব? গুণ। তো y এর সাথে 1 গুণ হলে কি হবে? শুধু y। মাথায় ঢুকছে কথাগুলো? এবার এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার এই y এর সাথে এটা কি হবে? ভাগ হবে আবার। এই হরের সাথে হরটাকে কি করে ভাগ করে? এটা ভগ্নাংশের যোগ বা বিয়োগের রুল, এটা নিয়ম। তো এটার সাথে এটাকে যদি আমরা ভাগ করি কি আছে? x y এর সাথে যদি y দিয়ে ভাগ করি তাহলে y যাবে, থাকবে কি? কাটবে, এখানে থাকবে কি? x টা ভাগফল আমরা কি পেয়ে গেলাম এখানে? x। এই x এর সাথে 1 টা কি হবে? গুণ। তো x এর সাথে 1 গুণলে কি হবে? শুধু x হবে। আর সমান সমানে যেটা আছে সেটা 1/6 আছে, টুকে দিলাম। এখন কোনাকুনি কি করব? গুণ করব। কোনাকুনি গুণ করব। তো 1 এর সাথে যদি এটা গুণ হয় তো এটাই হবে। তো x y এখানে টুকে দিলাম। আর 6 এর সাথে এখানকার দুটোই গুণ হবে। এখানে উপর যতগুলো সংখ্যা থাকবে সবার সাথে গুণ হবে না? তো 6 গুণ y সমান 0 আছে, দিয়ে দিলাম। 6 গুণ y তো 6টা y। আর এখানে কি আছে? মাইনাস। 6 গুণ x তো কি হবে? 6x হবে। আমাদের x এর মান বের করবো আমরা না? তো x গুলোকে আমরা এক সাইডে করবো, এটাকে ওই সাইডে ছাড়বো। যেহেতু আমরা x এর বের করবো, এটাকে আমরা ওই সাইডে করে ভগ্নাংশে বিয়োগ করেছিলাম, এটাকে আমি এই সাইডে করে করছি, ঠিক আছে? দুটোই আলাদা নিয়মে x এর মানটা বের করতে শিখাচ্ছি, যাতে বেসিক গুলো পুরো মাথায় ঢুকে যায়। পুরো অঙ্কের নিয়মগুলো কোন দিক থেকে কোন দিকে কি করলে যাতে মাথায় ঢুকে যায়, ঠিক আছে? এবার আমরা x এর মানটা দুটো এখানে x দেখতে পাচ্ছি, তো এটাকে এক সাইডে করছি আমরা। তো x y এটা মাইনাস আছে, মাইনাসে 6x, এই সাইডে আসলে কিছু হবে? প্লাসে 6x হবে। ওই সাইডে যেটা আছে সেটা টুকে দিলাম, এটা থেকে আছে টুকে দিলাম। এর ক্ষেত্রে আমরা x টা কমন নিয়েছিলাম এখানে, এর ক্ষেত্রে আমরা x টা কমন নিতে পারবো। কমন নিতে পারবো? দুটো x আছে, একটা x বাইরে চলে আসলো, x কমন নিলাম, থাকলো কি এখানে? শুধু y। আর প্লাস এই x টা তো বাইরে চলে এসেছে, থাকলো কি এখানে? 6। আর সমান সমান সেটা যেটা আছে 6টা y টুকে দিলাম। এখন আমরা x এর মান বের করবো না? তো x এর মান বের করতে x সমান সমান কি আছে? 6টা y আছে, 6টা y টুকে দিলাম, টুকলাম। আর x এর সাথে এই জিনিসটা কোন সম্পর্কে আছে? y প্লাস 6 টা কোন সম্পর্কে আছে? গুণ সম্পর্কে। ওই সাইডে কোথায় যাবে? ভাগে y প্লাস 6। এটা পেয়ে গেলাম কত নম্বর সমীকরণ? 4 নম্বর সমীকরণ। এখন 3 নম্বর ও 4 নম্বর সমীকরণকে কি করে পাই? তুলনা করে পাই। এটা টুকে না একটু। হ্যাঁ, এগুলোতে সমান চিহ্ন আছে, তো এখানে কি কি হবে? বা হবে এগুলো, ঠিক আছে? বাবা আমি ভুলে যাচ্ছি কেন যে দিতে, বারবার অঙ্ক করাচ্ছি না, অঙ্ক করতে করতে এদিকে বাবাটা ভুলে যাচ্ছি দিতে। বাবা হয়ে যাবে এগুলো, ঠিক আছে? প্রত্যেকটাতে, হ্যাঁ, এগুলোতেও বা। এখন কি করবো? 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে তুলনা করে পাই। 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে কি করে পাই? তুলনা করে পাই। 3 নাম্বার সমীকরণটা কি ছিল? কেউ একটু বলে দাও, আমি মিটিয়ে দিয়েছি। কি ছিল জানাবে? 3 নাম্বার সমীকরণে কি আছে? x সমান সমান 6y বাই 5y মাইনাস 6। x সমান সমান আছে না? এটা তো x এর মান টুকু না, কারণ তুলনা করে পাই সমান সমান। আর চতুর্থ সমীকরণটা আছে কি? 6y বাই y প্লাস 6। কত ইজি! মাঝখানে সমান চিহ্ন থাকলে উপর উপর নিচে নিচে কি হয়? কাটে। তো 6টা y এখান থেকে কাটবে, থাকবে কি আমাদের? 5টা y মাইনাস 6 সমান সমান y প্লাস 6। সবটাকে উঠিয়ে ছেড়ে 5টা y মাইনাস 6 এটা টুকে দিলাম, প্লাস আছে এই সাইডে মাইনাস y, এটা প্লাস আছে এই সাইডে মাইনাস 6 সমান সমান 0। 5টা y থেকে একটা y গেলে 4টা y, আর এখানে মাইনাস হচ্ছে প্লাস, তো যোগ হবে, চিহ্ন হবে দুটোই এক, যেকোনো একটা 6 আছে, কত হবে? 12 সমান সমান 0। তো 4টা y সমান সমান, এটা মাইনাস ওই সাইডে গেলে প্লাসে 12। তো y ইকুয়াল টু 12, কারণ y মানটা বের করবো তো y টাকে একা করার চেষ্টা করবো। তো 12, এটা 4টা গুণে আছে, কত যে ভাগে 3 4 12, y এর মানটা কত পেয়ে গেলাম? 3। এবার 3 নাম্বার সমীকরণে কার মান বসে পাই? y এর মান বসে পাই। অতএব 3 নং সমীকরণে y এর
মান বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণটা কি ছিল? x ইকুয়াল টু 6y বাই 5y মাইনাস 6 না? তো x ইকুয়াল টু 6, y মানটা কত পেয়েছি? 3 বাই 5 ইন্টু y মানটা কত? 3 মাইনাস 6। তো x সমান সমান 3 6 কত হয়ে যাবে? 18। আর এখানে 3 পাচ্ছে 15 মাইনাস 6। তো x সমান সমান 18 আর 15 থেকে 6 গেলে কত হবে? 9। 9 দুগুণে 18। তো x ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 2। অতএব এখানে লিখতে পারি x সমান সমান 2 আর y সমান সমান 3। এটা হয়ে গেল উত্তর আমাদের। বুঝা গেছে? মাঝখানে সমান চিহ্ন আছে তো বাবা দিব, বাবা লিখবো এগুলোতে। টুক বাবা হবে এগুলোতে। কোশ্চেনটা কি আছে? 9 নম্বর কোশ্চেনটা এভাবে আছে, এটাকে আমরা সমীকরণ রূপে সাজিয়ে নেব। এখান থেকে x এর মানটা বের করব, এখান থেকে x এর মানটা বের করব না? তো এখানে লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণ থেকে কি পাই? 1 নম্বর সমীকরণ থেকে প্রথমে টুকিনি কি আছে? x প্লাস y x y, তো কোনাকুনি কি করবো? গুণ, একের সাথে এগুলো গুণলে কি হবে? এটা হবে x প্লাস y সমান সমান 2 এর সাথে x y গুণ করলে কি হবে? 2x y হবে। এখান থেকে আমরা x টাকে বের করব না? এখান থেকে x টাকে বের করব। এখান থেকে এইভাবে যদি আমরা x টাকে বের করি না, এইভাবে খুব হার্ড হয়ে যাবে অঙ্কটা। এভাবে কি হবে? খুব হার্ড হবে। এভাবে আমি করছি না, কারণ এভাবে যদি অঙ্কটা করে আমরা এটাকে যদি এই সাইডে উঠে নিয়ে আসি, এর কাছে y আছে, এর কাছে শুধু x আছে, যার তো আমাদের মিলবে না। না এটা এজাত হবে, না এটা এজাত হবে। x কমন নেব এখান থেকে, এটাকে ওই সাইডে ফেলবে, এটাকে এই সাইডে ফেলবে। এখান থেকে x কমন নিয়ে 2y টা ওই সাইডে যাবে। এভাবে হবে, কিন্তু একটু বেশি হার্ড হবে। ঠিক আছে? আমি অঙ্কটাকে এভাবে করছি না, আমি শর্ট নিয়ম করছি আরো। এর থেকে অঙ্কটা আমি কি করছি? শর্ট নিয়মে করছি। একটু বুঝবি, শর্ট নিয়ম কিন্তু একটু একটু বুঝার আছে। ঠিক আছে? দেখ, 2 নম্বর সমীকরণ কি পাচ্ছে? সমীকরণ 1 নম্বর সমীকরণ থেকে এখানে লিখেছি। তারপর 1 নম্বর সমীকরণটা কি করলাম? টুকে দিলাম। টুকে দিয়ে এখন এই যে xy আছে আর x প্লাস y আছে, এই xy টা দুজনের জন্য হয়। এটা কোনাকুনি করেও বের করতে পারতাম, কিন্তু ওভাবে একটু অসুবিধা হয় সমীকরণটা বের করতে। ঠিক আছে? xy টা যে আছে এটা দুজনের জন্য না? দুজনের বাই আছে, তার মানে দুজনের জন্য। তাহলে এভাবে লিখতে পারি আমরা কি? x বাই xy প্লাস আর y বাই xy, এভাবে আমরা এটাকে লিখতে পারি। এই xy টা এর জন্য হয়, এই xy টা এর জন্য হয়। তাহলে এটাকে আমরা দুজনের জন্য লিখতে পারি। এটাকে যদি আমরা ভগ্নাংশের যোগ করি, তো লসাগু কি চলে আসবে? আমাদের xy চলে আসবে। ভগ্নাংশ যদি যোগ করতে লসাগু কি চলে আসবে? দূরে চলে আসবে, xy আসবে। এবার হর হর যদি মিলে, তো লবটাকে আমরা কি করি? নিচে করে দিই। নিয়ম জানা আছে, এখানে প্লাস আছে দিলাম। আবার এই হর হর যদি মিলে যায়, লবটাকে আমরা কি করে দিই? নিচে করে দিই। মানে এটা আবার ভগ্নাংশে যোগ করলে এই জিনিসটা আসছে, এই জিনিসটা আসছে, এখানে আসছে। তার মানে বুঝতে পারছি যে এটা হয় এর জন্য, এটা হয় এর জন্য। এখানে যদি আরো কোনো সংখ্যা থাকতো না, তাহলে এটা সবার জন্য। সবার নিচে বাই আছে না? তাহলে এটা সবার জন্য হয়। বুঝা গেছে? এবার এখানে x আর এখানে x কাটবে, এখানে y আর এখানে y কাটবে। এখানে সমান চিহ্নতে কি আছে? 2 আছে, টুকলাম। এতটুকু বুঝা গেছে? এটা তো না, ঠিক আছে? এটা তো আমি ওটা বুঝিয়েছি এখানে আসার জন্য। এবার কেটে যেটা বাকি থাকলো সেটা আমরা টুকে দিই। কেটে বাকি থাকলো কোনটা? উপরে কিছু না মানে কত থাকলো? 1। আর নিচে কি থাকলো? y থাকলো। আর প্লাস উপরে কিছু না মানে কত থাকলো? 1। আর নিচে কি থাকলো? x থাকলো সমান সমান কত থাকলো? 2। কাট আউট আছে এখানে। এটা দুজনের জন্য হয়। উপরে যদি আরো সংখ্যা থাকতো তাহলে সবার জন্য হতো। তো এটা এর জন্য টুকে দিলাম, আর এটাকে এর জন্য টুকে দিলাম। এখানে প্লাস আছে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস দিতাম। এবার এখানে x x মিলছে কাটলো, এখানে y y মিলছে কাটলো। থাকলো কি এখানে 1/y, আর এখান থেকে কি থাকলো? 1/x। এটা 1 বারে কেটেছে, এটা কিছু না মানে কতবার কেটেছে? এটা 1 বারে কেটেছে। আমরা x এর মানটা বের করবো। তো এখন 1/x সমান সমান কত আছে? 2 আছে, এটা টুকে দিলাম। এটা কোন সাইনে আছে? যোগ চিহ্নটা আছে, ওই সাইডে গেলে কি হবে? এটা মাইনাস হবে, 1/y হবে। এখন আমি এটাকে এদিকে করছি, হ্যাঁ, ওই 2 নম্বর সমীকরণটা পরে করছি। আমি আগেকার প্রসেসটা কোনাকুনি যদি গুণ করে মাঝখানে সমান দিয়ে সেভাবে যদি করে সমীকরণটাকে বের করি না, একটু সমীকরণটা বের করতে খুব অসুবিধা হয় একটু। তার জন্য এটা শর্ট নিয়ম। ঠিক আছে? এবার এখানে 1/x সমান সমান, এটা যদি ভগ্নাংশের যোগ করি আমরা, লসাগু কত চলে আসবে? y চলে আসবে। তাহলে y আর y আমরা ভগ্নাংশের বিয়োগ যোগ কি করে করি? হরের সাথে এটার সাথে এটাকে ভাগ করি, ভাগ করে যেটা সেটার উপরটা গুণ করি। তো এখানে y আর y টা এখানে কি হচ্ছে? মিলে যাচ্ছে, কাটবে, থাকবে কি আমাদের? 1। তাহলে 1টা এখানে টুকে দিব, আর মাইনাস এই 2 এর সাথে এর নিচে তো আমরা 1 ধরতে পারি না। তো 1 এর সাথে y কে ভাগ করলে কি হবে? y হবে। আর 2 এর সাথে y টা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো 2 গুণ y, তো দুটো y। এবার মাঝখানে সমান চিহ্ন আছে না?
কোনাকুনি কি করব, গুণ করব। আমরা যেহেতু x এর ভ্যালু বের করব না, x এর ভ্যালু বের করব আমরা, তো x এর সাথে এটাকে গুণ করব। তো আমরা এটা গুণ করছি না, গুণে আমরা কি করলাম, ব্র্যাকেটে টুকে দিলাম। এটা আমি টুকে দিলাম, গুণ করলাম না, ঠিক আছে। সমান সমানে y এর সাথে 1 গুণ হলে কি হবে, শুধু y হবে, হবে। এবার x সমান সমান y আছে, y টুকে দিলাম, এটা এসে x এর সাথে এটা কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্ক। ওই সাইডে কোথায় যাবে, ভাগে, সমান চিহ্ন সাইডে কোথায় যাবে, ভাগে। তো এটাকে ভাগে নিয়ে চলে গেলাম। এটা পেয়ে গেলাম আমরা 3 নাম্বার সমীকরণ। কত নাম্বার পেয়ে গেলাম, 3 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম। প্রত্যেকটাতে বাবা চিহ্ন, বাবা আমরা লিখবো এটাতে, ঠিক আছে। অঙ্কটা কথাই বোঝা যায়নি, অঙ্কটা কথাই বোঝা যায়নি। এটা দুজনার জন্য হয় টুকে দিলাম, এখানে কাট ছিল কেটে দিলাম, যেটা বাকি থাকলো সেটা টুকে দিলাম। আমরা এক্স এর মান বের করবো, তো এবার 1/x টাকে এই সাইডে ছেড়ে দিলাম, এটাকে উঠে ওই সাইডে করে দিলাম। এটা ভগ্নাংশের বিয়োগ করলাম। এবার এখানে কোনাকুনি কি করলাম, গুণ করলাম। এক্স এর সাথে দুটোই গুণ হবে, আমি গুণ করিনি, গুণের টুকে দিয়েছি। আর ওয়াই এর সাথে এটা গুণ হবে, শুধু ওয়াই হবে। এবার এক্স সমান সমানে কি আছে, ওয়াই, এটা এর সাথে কোন সম্পর্ক আছে, গুণ সম্পর্কে। ওই সাইডে কোথায় যাবে, ভাগে। বুঝা গেছে। এবার কি করবো, এখানে 2 নাম্বার সমীকরণ থেকে পাই। এবার 2 নাম্বার সমীকরণ থেকে আমি সমী লিখে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। সমীকরণ থেকে পাই 2 নাম্বার সমীকরণটা কি আছে আমাদের, এটা আছে না, x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান সমান কত, 1। আবার এখন প্রশ্ন উঠবে, এটা যেহেতু প্লাসে ছিল, এটা দুজনের জন্য ছিল, এটা মাইনাস আছে, তাহলে এটাও দুজনের জন্য না, হ্যাঁ এটাও দুজনের জন্য। তাহলে আমরা এখানে টুকি কি আছে, x বাই এক্স ওয়াই টুকবো। এখানে প্লাস ছিল বলে প্লাস দিয়েছিলাম, এখানে কোন চিহ্ন আছে, মাইনাস, তাহলে এখানে মাইনাস দিব, y বাই এক্স ওয়াই হবে। আর সমান সমান কি হবে, এখানে 1। এখানে x আর x কাটবে, এখানে y আর y কাটবে, এখানে থাকবে কি 1 বাই ওয়াই আর মাইনাস 1 বাই এক্স সমান সমান কি থাকবে, 1। আবার এটা আমরা কি করবো, ভগ্নাংশের বিয়োগ, এটাকে ভগ্নাংশের বিয়োগ করছি, ঠিক আছে। এতটা নোট কর, তারপর আমি ওদিক করেছি, জায়গা নেই, এখানে বাবা হবে, ঠিক আছে। টুকে নে অঙ্কটাকে, টুকো। আমরা এই সাইডে 1 বাই এক্স টাকে টুকে দিচ্ছি, আর সমান সমান 1, এটাকে উঠিয়ে ওই সাইডে পাঠাচ্ছি, এটা প্লাসে আছে, ওই সাইডে কি যাবে, মাইনাসে যাবে, শর্ট পদ্ধতি বেরোবে, ওভাবে বেরোবে, ওভাবে কমন নিতে হবে, ঠিক আছে। এক্স সমান সমান এখানে কি চলে আসবে, লসাগু ওয়াই, হর হর মিলে লবটাকে আমরা কি করি নিচে, আর মাইনাস এই ওয়াই এর সাথে কি হবে, গুণ হয়ে যাবে, কারণ নিচে তো 1 আছে না, তো ওয়াই এর সাথে 1 গুণলে কি হবে, ওয়াই হবে। এবার কোনাকুনি কি করব, গুণ করব। এক্স এর সাথে এটা যদি গুণ করতে, আমি এক্স এর সাথে গুণ করছি না, গুণের টুকি দিচ্ছি, এর মতো, এই যে গুণ করিনি, আমি গুণে টুকে দিয়েছি। এখানে আমি গুণ করব না, গুণে টুকে দিচ্ছি, তাহলে মানটা বের করতে আমাদের সুবিধা। ওয়াই এর সাথে 1 গুণলে কি হবে, মাইনাস ওয়াই হবে। আর এক্স সমান সমান কি চলে আসবে, এখানে মাইনাস ওয়াই, এটা গুণে আছে ওই সাইডে কোথায় যাবে, এটা গুণে আছে ওই সাইডে ভাগে চলে যাবে, ভাগে চলে যাবে কি ওয়াই মাইনাস এক্স। বুঝা গেছে। এটা কত নম্বর সমীকরণ পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম আমরা 4 নম্বর সমীকরণ, না, এটা পেয়ে গেলাম 4 নম্বর সমীকরণ। এটা একটু টুকে নে, তারপর এখানে 1 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে তুলনা করে পাই, করাচ্ছি আমি। এখন কি করব, ও সমীকরণটা আমি মিটিয়ে দিলাম আমি, ছি। এখন 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে কি করে পাই, তুলনা করে পাই। দেখো লিখবো 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে কি করে পাই, লিখছি তুলনা করে পাই, না, তুলনা করে পাই। 3 নম্বর সমীকরণটা কি ছিল, 3 নম্বর সমীকরণ কি আছে, x সমান সমান y বাই 2y মাইনাস 1। x এর ভ্যালু এখানে তুলনা করছি, x এর মানটা এখানে বসিয়ে দিলাম, আর সমান সমান দিয়ে এটাকে বসিয়ে দেবো, কি আছে এখানে মাইনাস y, আর বাই কি আছে y মাইনাস x। এখানে y আর y ম্যাচ করছে না, উপর উপর কাটবে, তো এখানে একবারে কাটবে, ঠিক আছে, কারণ এখানে মাইনাস আছে, তো কতবারে কাটছে, একবারে কাটছে। এগুলোতে বাবা হবে, এগুলোতে বাবা দিয়ে করবো, ঠিক আছে, মাঝখানে সমান চিহ্ন আছে যেহেতু। এবার এটা কোনাকুনি কি করব, গুণ করব। এটা এখানে কত আছে, এখানে মাইনাস 1 আছে, এখানে y 1 বাই 2y মাইনাস 1, আর সমান সমান এখানে কি আছে মাইনাস 1, যেহেতু মাইনাস আছে উপরে, আর y মাইনাস x। এখন কোনাকুনি কি করব, গুণ করব। তো মাইনাস 1 এর সাথে এটা গুণলে কি হবে, মাইনাস 2y, আর মাইনাস মাইনাস এখানে কি হবে প্লাস 1 সমান সমান একের সাথে এটা গুণলে কি হবে, এটাই হবে y মাইনাস x। উঠে এই সাইডে নিয়ে আসবো, মাইনাস 2y প্লাস 1, এটা প্লাস আছে তো মাইনাস ওয়াই, এটা মাইনাস আছে তো প্লাস এক্স সমান সমান কি থাকলো 0। এবার দুটো ওয়াই আর একটা ওয়াই, কয়টা ওয়াই হবে, মাইনাস মাইনাসে প্লাস, তো যোগ হবে 3টা ওয়াই হবে, 3টা ওয়াই, আর এখানে 3টা ওয়াই
এক্স এর পরিবর্তে মান বসিয়েছি না, ওয়াই ওয়াই কাটলো, এখান থেকে এক্স ওয়াই থেকে যাচ্ছে আমাদের। এখানে এক্স আছে, এখানে ওয়ান আছে, ওয়াইটা গুনে গেছে, ভুল প্রশ্ন টুকেছি আমি। এখানে খাতায় টুকা আছে, এটা ভুল টুকে নিচে টুকা হয়ে গেছে, ঠিক আছে। এখানে ওয়াই মাইনাস এক্স আছে, তো ওয়াই মাইনাস এক্স হবে, ওয়ান হবে এখানে, ওয়াই মাইনাস ওয়ান, এখানে আমি ওয়াই মাইনাস এক্স টুকে দিয়েছিলাম, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, ওখানে আমি ভুল করে এক্স টুকে দিয়েছি, যার জন্য উত্তরটা আমার আসছিল না, ঠিক আছে। তারপর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তো চিহ্ন হবে প্লাস, একটা এক আর একটা এক, এক আর একে দুই সমান সমান জিরো, তো মাইনাস থ্রি ওয়াই সমান সমান মাইনাস টু, মাইনাস মাইনাস কাটবে, তো ওয়াই সমান সমান টু, এই তিনটা গুণে আছে কোথায় যাবে, ভাগে, এটা কার মান পেয়ে গেলাম আমরা, ওয়াই এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। এগুলোতে বাবা হবে, ঠিক আছে, আমি কেন যে ভুলে যাই এগুলো লিখতে, বাবা হবে এগুলোতে। এখন 3 নাম্বার বা 4 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাবো, ওয়াই এর মানটা কি বেরিয়েছিল 2/3 না, আমি মিটিয়ে দিচ্ছি। তাহলে 3 নাম্বার সমীকরণে লিখছিলাম, ঠিক আছে, করণে কার মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে পাই। 3 নাম্বার সমীকরণটা কি আছে, 3 নাম্বার সমীকরণটা x ইকুয়াল টু y বাই 2y মাইনাস 1, y বাই x ইকুয়াল টু আছে, x ইকুয়াল টু না, এভাবে সমীকরণটা আছে, y বাই 2y মাইনাস 1, তো x সমান সমান y এর মানটা কত, 2/3 না, আবার এখানে 2 ইন্টু যেখানে যেখানে y আছে সেখানে সেখানে y এর মানটা বসাবো, ঠিক আছে। y মান কত, 2/3, আর মাইনাস কত আছে এদিকে, 1 আছে বাইরে, টুকে দিলাম। এখন x সমান সমান 2/3, এটা মাঝখানে সমান গুণ চিহ্ন থাকলে উপর উপর কি হয়, গুণ হয়, তো 2 দুগুণে কত হবে, এখানে 4 হবে, 4/3, আর বিয়োগ কত, এখানে 1 আছে, এর নিচে আমরা 1 ধরতে পারি। এবার x ইকুয়াল টু কত আছে উপরে, 2/3 বাবা হবে এগুলোতে, ঠিক আছে। এখন এটা আমরা কি করবো, ভগ্নাংশের বিয়োগ করবো, এটাকে লসাগু কত চলে আসবে, 3 আসবে, এটা হর হর যদি মিলে তো লবটাকে আমরা কি করব, নিচে 4 আর মাইনাস এটা 3 এর সাথে কি হবে, গুণ হবে। এবার উপরে করছি, হ্যাঁ এভাবে সোজা চলে যাচ্ছে, x ইকুয়াল টু কত, 2/3, এই ভাগ চিহ্ন, এটা কত, 4 থেকে 3 গেলে কত হবে, 1 হবে, তো কত আসবে, 1 বাই কত, 3, এবার ভাগ চিহ্ন গুণ চিহ্ন থাকলে সংখ্যা কি হবে, ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্ন যদি গুণ চিহ্নতে যায় তো সংখ্যা কি হয়, পাল্টে যায়, 3টা যাবে উপরে, আর এই 3টা চলে যাবে উপরে, আর একটা চলে আসবে নিচে, এটা বাই মানে ভাগ চিহ্ন যদি গুণ চিহ্নতে যায়, সংখ্যা যায়, তাহলে ভাগ চিহ্ন গুণ চিহ্নতে গেলে সংখ্যাগুলো কি হয়, পাল্টে যায়, মানে নিচেকার সংখ্যাটা যাবে উপরে, আর উপরে এই সংখ্যাটা আসবে নিচে। এবার x সমান সমান মাঝখানে গুণ চিহ্ন আছে, উপর উপর নিচে নিচে গুণ হবে, 3 দুগুণে 6, আর নিচে কত, 3 একে 3 কাটবো, 3 দুগুণে 6, তো x সমান সমান কত পেয়ে গেলাম, 2, আর y সমান সমান কত পেয়েছি, 2/3, বুঝা গেছে, হয়েছে অঙ্কটা টুকুনে। এবার 10 নম্বর কোশ্চেনটা আমি টুকে রেখেছি, আবার এখানে কি করব, প্রথমে x এর মানটা বের করব, যেহেতু তুলনামূলক পদ্ধতি করব, তো কি করব, এখানে 1 নাম্বার সমীকরণ থেকে, আমি সমী লিখে ছেড়ে দিলাম, ঠিক আছে, সমীকরণ থেকে পাই, কি পাই, 1 নম্বর সমীকরণটাকে প্রথমে টুকি, x প্লাস ওয়াই বাই 5 যোগ x মাইনাস ওয়াই বাই কত, 4 সমান সমান কত আছে, 5, কি করবে, এটাকে ভগ্নাংশের যোগ, এখানে ভগ্নাংশের যোগ, তো ভগ্নাংশের যোগ করতে গেলে লসাগু কিছু আসবে, লসাগু যখন যায় না তো দুটো সংখ্যা আমরা কি করে দিই, গুণ করে দিই, তো 4 5 কত হয়ে যাবে, 20, লসাগু কত আসবে, 20, আমি এটাকে আরো ছোট করে শিখাচ্ছি ভগ্নাংশ যোগটা, আমি এটাকে 20, 4 5 20 না, দুটো মিলছে না, তো দুটো চলে আসবে লসাগু, দুটো কি আসবে, লসাগু আসবে, ছোট করে শিখাচ্ছি, কত আসবে, 5 গুণ 4, দুটোই লসাগু আসবে। এখন এই 4টা আর এই 4টা, মানে এই সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাটাকে আমরা কি করি, ভাগ করি, তো এটা দিয়ে যখন এটাকে ভাগ করব তখন এই 4টা আর এই 4টা কাটবে, এই 4টা আর এই 4টা কাটবে, থাকবে কি এখানে 5, আমি ভাগ করে দেখাচ্ছি, 5 গুণ 4, এটা দিয়ে ভাগ করব না, নিচে 4, আমরা ভাগ কিভাবে করি, এটার সাথে এটাকে ভাগ করে ভাগফল যত আসে তার সাথে উপরটা কি করি, গুণ, এটার সাথে এটাকে ভাগ করে ভাগফল যত আসবে তার সাথে উপরটাকে গুণ,
তো এটার সাথে এটাকে যখন ভাগ করবো, যে বাই লিখলাম, ভাগ বাই মানে কি ভাগ, এখানে এই 4টা আর এই 4টা কাটবে, থাকবে আমাদের কি 5। এখন এখানে বা আমরা যদি গুণ করতাম 4 5 20, লসাগু কত আসবে এখানে 20, 20 তো আসতো। এবার 4 এর সাথে 20 কে ভাগ করলে ভাগফল কত আসবে, 4 5 20, 5, 5 এর সাথে গুণ করবো এটাকে। তো এমনি এভাবে যদি ছোট্ট করে আমি শেখাচ্ছি, ছোট্ট করে যদি করি তো দুটোই লসাগু চলে আসলো, 4 4 মিললো, থাকবে কি আমাদের 4 4 কাটলো, থাকবে কি আমাদের 5। তাহলে 5 এর সাথে এখানে দুটোই গুণ হবে, উপরে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোই গুণ হবে, ঠিক আছে। কত আছে এখানে, দুটো সংখ্যা আছে না, তো দুটো সংখ্যার সাথে 5 দিয়ে গুণ করবো, 5 গুণ x, তো কি হবে 5x হবে। 5 5 দিয়ে যে 5 থাকলো, এটা দিয়ে দুটোকেই গুণ করবো আমরা, তো 5 গুণ x 5x, আর এখানে কি আছে মাইনাস, মাইনাস এটা একটু বড় করি, 5 গুণ y, তো 5টা y, এতটুকু বোঝা গেছে। প্লাস চিহ্ন আছে এখানে দিলাম, আবার এখানে কি কোনটা কোনটা কাটবে, 5 5 কাটবে, এই 4 এর বদলে আমরা এখানে কত টুকতাম, এবার এটা দিয়ে এটাকে ভাগ করবো না, তো এখানে 5 টুকবো, এবার 5 5 এখানে কাটবে, থাকবে কি আমাদের 4। তো 4 এর সাথে এই দুটোই গুণ হবে, যেমন এখানে 5 এর সাথে দুটোই গুণ হয়েছিল, তো 4 এর সাথে দুটোই গুণ হবে। আমরা যদি লসাগু করে করি তো লসাগু কত চলে আসবে 20। এবার এটা দিয়ে এটাকে কি করবো ভাগ, তো 5 এর নামতা পড়ি, 4 5 কত 20, 4 4 এর সাথে দুটোই গুণ হবে না, তো 4 এর সাথে দুটোই গুণ করি, দেখ এভাবেও লসাগু করে 20 যদি নেই আমরা তবুও 4 আসছে, আর এইভাবে করি 5 5 কাটলো, তো থাকলো কি আমাদের 4। এটা শর্ট নিয়ম করছি, ঠিক আছে। তো 4 চলে আসলো, এই 4 দিয়ে এখন দুটোকে আমরা কি করব, গুণ করব, তো 4 গুণ x 4x প্লাস এটা x হয়, ঠিক আছে, 4 গুণ y, তো 4টা y, বুঝা গেছে। যেমন এখানে 4 5 20, 5 5 এর সাথে দুটোকে গুণ করেছিলাম, করলাম, এখানে 4 5 20 কত ভাগফল 4, 4 এর সাথে এবার দুটোকে গুণ করব, করলাম, সমান সমানে কি আছে 5 আছে, তো আমরা লসাগু, এটা লসাগুর কি করব, এটা গুণ করে দিব, ঠিক আছে। তো আমরা এখানে লসাগু কত করব 20 করব, লসাগু কত করব 20 করব। আমি 4 আর 5 করেছিলাম অঙ্কটাকে শর্ট করে বোঝাবার জন্য, যাতে ভগ্নাংশের যোগ আর বিয়োগটা খুব ভালো করে জানা থাকে, ঠিক আছে। এতটুকু বুঝা গেছে না ডাউট আছে, ডাউট আছে, বুঝা গেছে। এবার এবার কি করব, আমরা এখানে নিচে চার দেখবো, এই 4টা x আর 5টা x, এটা y, এটা y, এটা জাত এটা, এটা জাত এটা, x এর গুলো x এর জাত, y এর গুলো y এর জাত, তাহলে 4টা x আর 5টা x, টোটাল কয়টা x, 9টা x যোগ করব, কারণ এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তো 9টা x হলো, এখানে হলো, এখানে 4টা y, এখানে 5টা y, কি করব বিয়োগ করে, প্লাস আছে এখানে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, 5টা y থেকে 4টা y গেলে কয়টা y, একটা y, চিহ্ন কি হবে এখানে, কেন হবে মাইনাস, কারণ 5টা বড় না, বড় সনে মাইনাস চিহ্ন আছে y, আর বাই কি থাকবে এখানে 20, আর সমান সমানে কি থাকবে 5। এতটুকু বোঝা গেছে। এখন এর নিচে আমরা 1 ধরতে পারি, এখন মাঝখানে সমান চিহ্ন আছে, তো কোনাকুনি কি করব, গুণ করব, মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে উপর উপর আর নিচে নিচে গুণ হয়, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে কোনাকুনি গুণ হয়, নিয়মগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এবার একের সাথে এই দুটো যদি গুণ করে দিই কি হবে, এটা হবে 9x মাইনাস y, আর এখানে 5 কুড়ি 100, এটা সমীকরণ কত পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম আমরা 3 নাম্বার সমীকরণ। এটা কত নাম্বার সমীকরণ পেয়ে গেলাম, 3 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম। এখানে বাবা হবে, এগুলোতে কি হবে, বা লিখবো, এগুলোতে মাঝখানে যেহেতু সমান চিহ্ন আছে, ঠিক আছে। না, এটা 3 নাম্বার সমীকরণ করবো না, কারণ আমরা তুলনামূলক পদ্ধতি করবো, তো তাহলে আমরা x এর মানটা বের করবো, এখানে 3 নাম্বার সমীকরণ আমরা করবো না, কেন করবো না, কারণ তুলনামূলক পদ্ধতি করবো, তাহলে আমরা x এর মানটা বের করে নেবো বা y এর মানটা বের করে নেবো। আমরা তো প্রত্যেকটা অঙ্ক x এর মান ধরে করছি না, তাহলে x এর মানটা বের করছি। তো x এর মানটা আমরা কি করে করবো, তো যেটা x টাকে আমরা একা করার চেষ্টা করবো, x 9x সমান সমানে কি আছে, সমান সমান আছে 100, 100 আছে, আর এই মাইনাসে y আছে, ওই সাইডে গেলে কিছু হবে প্লাসে y, ওই সাইডে কিছু হবে প্লাসে y। এবার x ইকুয়াল 100 প্লাস y, এই 9টা কোন সম্পর্কে আছে, x এর সাথে গুণ সম্পর্কে, ওই সাইডে কোথায় যাবে ভাগে, এটা করে দেবো আমরা কত নাম্বার সমীকরণ, 3 নাম্বার সমীকরণ। বুঝে গেছে, x এর মানটা পেয়ে গেছি। এবার দ্বিতীয় সমীকরণ থেকে x এর মানটা বের করব, আর তুলনা করে দেবো একের সাথে অপরটাকে। তো 1 নাম্বার সমীকরণ থেকে এটা বের করে নিচ্ছি x এর মানটা, এবার 2 নাম্বার সমীকরণ থেকে x এর মানটা বের করব, তো লিখবো 2, এখানে না লিখলেও হয়, ঠিক আছে। 2 নাম্বার সমীকরণ থেকে থেকে পাই কি পাই, 2 নাম্বার সমীকরণটা প্রথমে টুকে দিই আমরা, তারপর কি পাচ্ছি দেখি, 4 প্লাস এক্স মাইনাস ওয়াই বাই কত 5 সমান সমান কত, পূর্ণতে আছে না, পূর্ণই টুকে দিচ্ছি আমি, 5 পূর্ণ 4 এর 5 আছে, 4 এর 5 আছে, 5 পূর্ণ 4 এর 5, এটা x হয়। আবার আগের পদ্ধতি মতো এটা কি করব, ভগ্নাংশের যোগ, আবার ভগ্নাংশের যোগ করতে গেলে লসাগু কত আসবে 20, বা আমরা নিতে পারি এখানে 4 গুণিত 5, এভাবে লিখতে পারি, 4 5 20 না করে যদি অসুবিধা হয়, এখানে 5 5 কাটবে, তাহলে 4 এর সাথে কি হবে, দুটোই গুণ হবে,
5 5 কাটবে 4-এর সাথে, এসএমএস 5 5 কাটবে 4-এর সাথে কি হবে, দুটো গুণ হবে, তো কত হবে এখানে 4x আর মাইনাস এখানে 4 গুণ y, তো 4y, আর এখানে প্লাস আছে, প্লাস এখানে 4 4 কাটবে তো 5-এর সাথে গুণ হবে, 5x প্লাস 5 গুণ y, তো 5টা y, আর সমান সমান পূর্ণ কিভাবে ভাঙি, কার কার জানা নেই এখানে, এটার সাথে এটাকে গুণ করব আর উপরটাকে যোগ করব, এটার সাথে এটাকে গুণ, উপরটা যোগ, 5 5 25, 25 আর 4 25 4 28, 25 4 29, 29 2 10 9 29, আর এই যে নিচে থাকে যেটা সেই সময় আমরা নিচে টুকে দিই, ঠিক আছে, বোঝা গেছে। এবার নিচে চাপ দেখবো, এখানে এটা ভগ্নাংশের যোগটা বুঝা গেছে তো, তা আমি এখানে 4 5 করছি না, আমি এখানে 20 করে দিচ্ছি, ঠিক আছে, এই যে 20 যদি করি 4 5 20, 4 হবে 4 সাথে গুণ হবে, এখানে 4 5 20, 5 5 এর সাথে গুণ হবে, এবার 5টা x আর 4টা x যোগ আছে তো 9টা x, আর এখানে 5টা y থেকে 4টা y গেলে একটা y, আর নিচে কত 20 সমান সমান 29 বাই কত 5, এখানে বাই আছে, সমান চিহ্ন আছে না, সমান চিহ্ন যদি মাঝখানে থাকে তাহলে উপর উপর আর নিচে নিচে কি হয়, ভাগ হয় কিংবা কাটাকাটি হয়, ঠিক আছে, তাহলে এটা কাটবো, এখানে কত 4 5 20, এবার কোনাকুনি কি করব, গুণ করবো, মাঝখানে যেহেতু সমান চিহ্ন আছে, তো 9x প্লাস y এর সাথে এখানে 1 গুণ হলে কত হবে, এটাই হবে 9x প্লাস y সমান সমান, এখানে 4 এর সাথে 29 কে গুণ করলে কত হবে, 4 9 36 6, হাত থাকলো 3, 4 দুগুণে 8 9 10 11 11 116, আমরা x এর মানটা বের করব না, আমি ওই 2 নম্বর সমীকরণটাকে মেটাচ্ছি, ঠিক আছে, নাহলে আমি অঙ্কটা কোথায় x এর মানটা বের করব, মেটে দিচ্ছি আমি 2 নম্বর সমীকরণটাকে, এই 3 নম্বর সমীকরণ ছিল এটা, এবার x এর মানটা কি করে বের করব, x টাকে যেটার মানটা বের করব সেটাকে একা করার চেষ্টা করব, আর সমান সমান কত আছে 116, আর এটা প্লাসে আছে y, ওই সাইডে গেলে কিছু হবে মাইনাসে y, আর x ইকুয়াল টু 116 মাইনাস y, এটা গুণে আছে ওই সাইডে কোথায় যাবে, ভাগে যাবে, এটা কত নাম্বার সমীকরণ পেয়ে গেলাম, 4 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম, এখন 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে তুলনা করে পাই, হয়ে গেল তো, এখন কি করব, 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণকে তুলনা করে পাই, তো 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে কি করে পাই, তুলনা, তুলনা করে পাই, তুলনা করে পাই। 3 নম্বর সমীকরণটা কি ছিল, 3 নম্বর সমীকরণ কি ছিল, x x সমান সমান 100 প্লাস y বাই 9, তুলনা না, আর 2 নম্বর সমীকরণ 116 মাইনাস y বাই 9, এই 4 নম্বর 3 নম্বর সমীকরণ 4 নম্বর সমীকরণ কি ছিল, 116 মাইনাস y বাই 9, এই 9 9 দুটো বাইরে আছে না, তাহলে 9 গুলো কাটবে, কাটলো, থাকলো কি 100 প্লাস y সমান সমান 116 মাইনাস y, উঠিয়ে এই সাইডে নিয়ে আসবো, তো 100 প্লাস y, এটা প্লাস আছে 116, এই সাইডে কিছু হবে মাইনাস হবে, আর yটা মাইনাস আছে এই সাইডে কিছু হবে প্লাস হবে, সমান সমান এই সাইডে কিছু না মানে কি থাকলো 0, এবার এটা এক জাত y y এক জাত, তাহলে 116 থেকে 100 কি হবে, বিয়োগ হবে, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, 116 থেকে 100 গেলে কত হবে, 116 থেকে 100 গেলে 16 না 6, আর এখানে একটা y আর একটা y, কটা y, দুটো y সমান সমান 0, দুটো y না, প্লাস প্লাসে প্লাস যোগ হবে, একটা y দুটো y সমান সমান 0, তো 2y সমান সমান, এটা 16টা মাইনাস আছে ওই সাইডে গেলে কিছু হবে প্লাসে হয়ে গেল, এবার y ইকুয়াল টু 16, এই দুইটা গুণে আছে y এর সাথে, ওই সাইডে কোথায় যাবে, ভাগে, তো 8 দুগুণে কত 16, y ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 8 পেয়ে গেলাম, এবার 3 নাম্বার সমীকরণে y এর মানটা বসিয়ে পাই, এবার 3 নাম্বার বা 4 নাম্বার যেটাতে বসাবো, 3 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই, 3 নম্বর সমীকরণটা কি আছে, 100 x ইকুয়াল টু 100 প্লাস y বাই কত আছে 9, তো x ইকুয়াল টু 100, y এর জায়গাতে y এর মানটা বসিয়ে দেবো, কত আছে 8, তো 8 বসিয়ে দিলাম, আর বাই কত 9, তো x ইকুয়াল টু 100 যোগ 8, তো 108 বাই কত 9, 9 দিয়ে 108 কে কতবারে কাটবে, 9 কে 9 9 2 9 12 108, ঠিক আছে, x ইকুয়াল টু কত চলে আসলো 12, ও y ইকুয়াল টু কত পেয়েছি, y ইকুয়াল টু 8, এটা হয়ে গেল আমাদের কি উত্তর, ঠিক আছে, মাঝখানে সমান চিহ্ন আছে তো বাবা লিখবে এগুলোতে, বাবা হবে প্রত্যেকটাতে, ঠিক আছে, টুকেন অঙ্কটাকে,
তারপরে 11 নম্বর কোশ্চেনটা আমি টুকে রেখেছি, ঠিক আছে। আবার এখান থেকে কি করব, এক্স এর মানটা বের করব, তুলনামূলক যেহেতু পদ্ধতি করব, তো 1 নাম্বার সমীকরণ থেকে কথা না, সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে কি পাই, টুকি প্রথমে 4/x মাইনাস y/2 ইকুয়াল টু -1 আছে এখানে, ভালো করে কোশ্চেনে -1 দেওয়া আছে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন আমরা x এর মানটা যেহেতু বের করবো, হয়তো এটা ভগ্নাংশের বিয়োগ করতে পারি, বা আমরা ডাইরেক্ট এইভাবে এই সাইডে ছেড়ে দিচ্ছি, 4/x সমান সমান -1 আছে দিলাম, এটা মাইনাস আছে, ওই সাইডে গেলে কিছু হবে প্লাসে, নাহলে একটু আবার পরে কোশ্চেন হয়ে যাবে যে এখানে প্লাস কোথা থেকে হয়ে গেল, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এবার 4/x ইকুয়াল, এখানে লসাগু কি আসবে 2, এটা হর হর যদি নিচে মিলে যায় তো উপরটা আমরা কি করি, নিচে করে দিই, বা এটার সাথে এটাকে ভাগফল কত আসবে, 2 1 কে 2, 1 1 এর সাথে y কে গুণ করলে কি y হবে, আর প্লাস এটা 2 এর সাথে কি হবে, গুণ হবে, 2 1 কে 2, শুধু কি 2 -2, যেহেতু মাইনাস আছে এবার কোনাকুনি কি করব, গুণ করব। তো x এর সাথে এটাকে যদি গুণ করি, তো দুটোকে গুণ করতে হবে, আমি যেহেতু x এর মান আমরা বের করব না, তাহলে গুণ করব না, দুটোকে আমরা গুণ করতে যাব না, গুণে আমরা কি করব, 2 কে দিব, গুণে 2 কে দিলাম, গুণ করলাম না, ব্র্যাকেট মানে কি গুণ, গুণে 2 কে দিয়েছি, আর সমান সমান 4 এর সাথে 2 কে গুণ করলে কত হবে, 4 দুগুণে 8। এবার x এর ভ্যালু বের করব আমরা না, তাহলে x ইকুয়াল টু x সমান সমান কি দেখতে পাচ্ছি আমরা, 8 দেখতে পাচ্ছি না, x সমান সমান কি দেখতে পাচ্ছি, x সমান সমানে 8 দেখতে পাচ্ছি, x এর সাথে এটা কোন সম্পর্কে আছে, গুণ, সমান চিহ্ন সাইডে কোথায় যাবে, ভাগে, তো বাই মানে কি ভাগ, কি আছে -2 প্লাস y সমান, এটা পেয়ে গেলাম কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ না। এবার এখানে কি করবো আমরা, 2 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে x এর মানটা বের করলাম, 2 নম্বর সমীকরণ থেকে x এর মানটা বের করবো, এবার 2 নাম্বার সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে কি পাই, প্রথমে কোশ্চেনটাকে টুকি, 8/x প্লাস 2y ইকুয়াল টু 10 না, যদি x এর মান বের করবো তাহলে এটাকে এই সাইডে আমরা ছেড়ে দিচ্ছি, আর সমান সমান 10, এটা প্লাস আছে, ওই সাইডে কিছু হবে মাইনাসে 2y হবে, এবার মাইনাসে চলে গেল 2y না, এবার নিচে আমরা কত ধরতে পারি, 1 ধরতে পারি, কোনাকুনি কি হবে, এবার গুণ হবে, x এর সাথে দুটোকে গুণ হবে, তো গুণ করছি না আমরা, গুণে 2 কে দিচ্ছি, গুণ করছি না, কারণ x এর মান বের করবো তো গুণ করতে যাবো কেন না, 8 এর সাথে 1 গুণ হলে কত হবে, 8 1 কে 8, তো x ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি, 8 দেখতে পাচ্ছি, x এর সাথে এটা কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে, তাহলে ওই সাইডে কোথায় যাবে, ভাগে 10 -2y, এটার সমীকরণ নাম্বার কত পেয়ে গেলাম, 4। এবার 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে তুলনা করে পাই, টুকুটাকে টুকা হয়েছে, কিন্তু বাবা হবে। এবার 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে তুলনা করে পাই না, লিখবো এখানে 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে কি করে পাই, তুলনা করে পাই। 3 নাম্বার সমীকরণটা কি আছে এখানে, 8/-2 প্লাস y, আর 4 নাম্বার সমীকরণটা কি আছে, 8/10 -2y না, এখানে উপরে 8 গুলো কাটবে, আমাদের থাকলো কি -2 প্লাস y সমান সমান 10 -2y, সবটাকে উঠে নিয়ে আসবো, মাইনাস প্লাস y, এখানে 10টা প্লাস আছে, এই সাইডে -10 হবে, এটা মাইনাস, এই সাইডে এটা মাইনাস প্লাস হবে, y সমান সমান ওই সাইডে কিছু না, মানে কি থাকবে 0। এখন 10 আর এটা কত হবে, যোগ হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস, চিহ্ন হবে -12, 10 আর 2 12, আর দুটো y আর একটা y, কয়টা y, 3টা y, চিহ্ন হবে প্লাস কারণ এটা বড়, 3টা y সমান সমান 0, তো 3y সমান সমান এই 12টা মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাসে 12 হবে, তো y ইকুয়াল টু 12 বাই 3টা গুণ আছে, কোথায় চলে আসবে, ভাগে 3 4 এ 12, y সমান সমান কি পেয়ে গেলাম আমরা 4। এবার 3 নাম্বার বা 4 নাম্বার যে কোনো একটা সমীকরণ রাখবো, রেখে y এর মানটা কি করে পাই, বসিয়ে পাই, y এর মানটা বসিয়ে x এর মানটা আমরা বের করে নেব, ঠিক আছে। এবার লিখবো এখানে 3 নাম্বার সমীকরণে y এর মানটা বসিয়ে পাই, এখানে করে দিচ্ছি, ঠিক 3 নাম্বার সমীকরণে y এর মান বসিয়ে গল্প না পাই, 3 নাম্বার সমীকরণটা কি আছে আমাদের, x ইকুয়াল টু 8/-2 প্লাস y আছে, তো x ইকুয়াল টু কত, 8/-2 প্লাস y এর মানটা কত বের করছি 4,
তো x ইকুয়াল টু 8, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করে 4 থেকে 2 গেলে কত হবে 2, 4 দুগুণে 8, x এর মানটা কত পেয়ে গেলাম 4, আর ও y এর মানটা কত পেয়েছি 4, দুটোই 4, দুটো 4 পেয়ে গেছি। এটা উত্তর চেক করে নাও, ঠিক আছে। আর এগুলো সমান চিহ্ন আছে তো এগুলোতে বাবা লিখবো আমরা, মাঝখানে সমান চিহ্ন আছে, ঠিক আছে ঠিক আছে। টুকে নাও অঙ্কটাকে, বা হবে এটা 12 নম্বর অঙ্ক না, 12 নম্বর অঙ্কতে দেখতে পাচ্ছি আমাদের একটা সমীকরণ দেখা যাচ্ছে না, এই যে সমান চিহ্নতে যে এই সাইডে আছে এইটা এর জন্য হয়, এটা এর জন্য হয়, এখানে এটা এর জন্য হয়, এটা এর জন্য হয়, ঠিক আছে। আমি লিখছি 2 মাইনাস 2 ব্র্যাকেটে দেখে দেখে টুকছি 3x মাইনাস y সমান সমানে কি আছে 4 ব্র্যাকেট y মাইনাস x, এটা পেয়ে গেলাম আমরা 1 নম্বর সমীকরণ। কত নম্বর পেয়ে গেলাম 1 নম্বর। এবার আমি কি বলছি এটা এর জন্য হয়, এটা এর জন্য হয়, তাহলে এটা দেখে দেখে টুকলাম, এবার এটা টুকবো, এখানে কি আছে 10 ব্র্যাকেট 4 মাইনাস y আর মাইনাস 5x সমান সমানে এটা এর জন্য টুকবো 4 ব্র্যাকেট y মাইনাস x, এটা 2 নম্বর সমীকরণ। এটা বুঝা গেছে না, ডাউট আছে? এই যে সবার শেষে আছে এটা এই সমান চিহ্ন এটার জন্য হয়, আবার যেটা শেষে আছে সেটা এর সমান চিহ্ন এটার জন্য হয়। কোন 10টা, কোন 10, এই 10টা, এই যে এটা তো এর না, এইটুকুটা এর হয়, তো এটা এর জন্য হয়, এখানে সমান চিহ্ন আছে, আর এটা এর জন্য। বুঝা গেছে? এখন আমরা এখান থেকে x এর মান বের করবো, যেহেতু তুলনামূলক করব, তো 1 নাম্বার সমীকরণ থেকে সব অঙ্ক তো এভাবে করলাম না, সমীকরণ থেকে থেকে পাই 1 নাম্বার সমীকরণ থেকে কি পাই, প্রথমে 2 কি 2 মাইনাস 2 ব্র্যাকেট 3x মাইনাস y আর সমান সমান কত আছে 4 ব্র্যাকেট y মাইনাস x, 1 নাম্বার সমীকরণ 2 কি দিলাম। এখন এটা ক্যালকুলেশন করব, এটা আছে ব্র্যাকেটের বাইরে, তার মানে এই দুইটা দুজনার জন্য হয়, এটা এদিকে আছে, এখানে বা লিখবো, আবার এখানে বা, এই দুইটা টুকি দিচ্ছি, এখানে প্লাস মাইনাসে মাইনাস 2 গুণ 3, তো 3 দুগুণে 6, x আছে x, আবার মাইনাস মাইনাসে প্লাস 2 গুণ y, তো দুটো y টুকে দিলাম, সমান চিহ্ন সাথে কি আছে, এটা বাইরে আছে ব্র্যাকেটে, তাহলে দুজনের জন্য হয়, y গুণ 4, তো 4y মাইনাস 4 গুণ x, তো 4x। এবার সবটাকে উঠে এই সাইডে নিয়ে আসবো, 2 বিয়োগ 6x প্লাস 2y, এখানে প্লাস আছে তো মাইনাস 4y, এটা মাইনাস আছে তো প্লাস 4x ইকুয়াল টু ওই সাইডে কিছু না মানে কি থাকলো 0। এবার নিজে জাত দেখবো, এর জাত তো নেই, প্রথমে এটা টুকে দেই, 2 6টা x থেকে 4টা x গেলে মাইনাস প্লাসে মাইনাস, 6টা x থেকে 4টা x গেলে কত হবে দুটো x, চিহ্ন হবে মাইনাস কারণ এটা বড়, আর 4টা y থেকে দুটো y গেলে দুটো y, চিহ্ন হবে মাইনাস কারণ 4টা বড়, সমান সমানে 0। যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে এই জিনিসটাকে শুধু এই সাইডে ছাড়ো, বাকি সবগুলোকে ওই সাইডে পাঠাবো, এটাকে শুধু এই সাইডে ছাড়বো, বাকি সবগুলোকে ওই সাইডে পাঠাবো, যেহেতু আমরা x এর মানটা বের করব। তো মাইনাস 2x এই সাইডে টুকে দিলাম, সমান চিহ্ন দিলাম, এটাকে ওই সাইডে পাঠাবো, এটা প্লাস আছে দুইটা, ওই সাইডে কিছু হবে মাইনাস 2, এটা মাইনাস আছে ওই সাইডে কিছু হবে প্লাস 2y, ঠিক আছে। এবার মাইনাস 2x, আমরা x এর মান বের করবো না, তো x এর মান x সমান কি আছে মাইনাস 2 প্লাস 2y, এটা টুকে দিলাম, আর এই যে মাইনাস 2টা আছে এই দুইটা কোথায় যাবে ভাগে, এই মাইনাস 2টা কোথায় যাবে ভাগে, তো মাইনাস 2টা চলে গেল ভাগে। এই মাইনাস 2টা যে আছে, মাইনাস 2টা দুজনার জন্য হয়, মাইনাস 2টা দুজনার জন্য হয়, তার জন্য উপরে গিয়ে কি হবে গুণ হয়ে যাবে। তো x সমান সমান এখানে দু জায়গাতে আমরা 2 দেখতে পাচ্ছি, নিচে 2 দেখতে পাচ্ছি, তাহলে উপর থেকে যদি 2 কমন নেই তাহলে এটা কেটে যাবে, তো উপর থেকে আমরা 2 না আমরা মাইনাস 2 কমন নিয়ে নিচ্ছি, কি নিয়ে নিচ্ছি মাইনাস 2 যদি কমন নিই তাহলে থাকবে কি এখানে 1, কারণ 2 এর সাথে 2 কে ভাগ দিলে ভাগফল কত আসবে 1, আর এখানে প্লাস আছে তো মাইনাসও কমন নিচ্ছি না, তো প্লাস মাইনাসে মাইনাস, এই 2টা তো বাইরে চলে এসে 2টা কমন নিচ্ছি, থাকবে কি ভিতরে y, আর নিচে কি আছে মাইনাস 2, তো এই মাইনাস 2 আর এই মাইনাস 2 কাটবে, থাকবে কি আমাদের x সমান সমান y 1 মাইনাস y, এই মাইনাস 2টা আর এই মাইনাস 2টা কেটেছে, ঠিক আছে, উপর নিচে আছে কেটে গেল, আমাদের থাকলো কি x সমান সমান y মাইনাস 1 মাইনাস y। এটা সমীকরণ কত পেয়ে গেলাম 3 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম। আবার 2 নাম্বার সমীকরণ থেকে 4 নাম্বার সমীকরণটা বের করবো, তুলনা করবো টুকে রেখে, 1 নাম্বার সমীকরণ থেকে x এর মানটা বের করলাম, এবার এটা 2 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ থেকে কার মানটা বের করবো x এর মানটা বের করবো, তো ব্র্যাকেটে আছে না, ব্র্যাকেটে গুণ করে দিচ্ছি 10 গুণ 4 10 এ কত হবে 40, ব্র্যাকেটের বাইরে আছে দুজনের সাথে গুণ হবে মাইনাস 10 গুণ y, তো 10y, আর মাইনাস 5x এই সাইডে আছে টুকে দিলাম,
আর এখানে 4 সমান সমান 4 গুণ y, তো 4টা y, আর মাইনাস 4 গুণ x, তো 4টা x হবে। সবটাকে উঠে এই সাইডে নিয়ে আসছি, 40 মাইনাস 10y এই সাইডে টুকে দিলাম, এই সাইডে টুকেই দিই আমি পুরোটা। আর এটা প্লাস আছে, এই সাইডে আসলে মাইনাস 4y হবে, এটা মাইনাস আছে, এই সাইডে আসলে প্লাস 4x হবে, সমান সমান ওই সাইডে কি থাকলো, কিছু না মানে 0। এবার নিজে নিজে জাত দেখি, 10-এর তো জাত নেই, 10টা টুকে দিলাম, আর এখানে 10টা y, আর এখানে 4টা y, মাইনাস হচ্ছে প্লাস, তো যোগ হবে 14টা y, 14টা y, এখানে 5টা x, আর এখানে 4টা x, তো বিয়োগ হবে, তো 5টা x থেকে 4টা x গেলে একটা x চিহ্ন মাইনাস হবে, কারণ x টা 5টা হচ্ছে বড়, x এর মান বের করবো না, তো শুধু x টাকে এই সাইডে রেখে সবগুলোকে ওই সাইডে পাঠাবো। 10টা প্লাস আছে, ওই সাইডে গেলে কিছু হবে মাইনাস হবে, এটা 14টা মাইনাস আছে, ওই সাইডে গেলে কিছু হবে প্লাসে হবে 14y। এবার x ইকুয়াল টু এই মাইনাসটা ওই সাইডে যাবে, হ্যাঁ ওইটা 40 না, 40 আছে তো এখানে, কি আমি কি যে ভাবছি আর টুকি দিচ্ছি, অন্য কিছু ভাবছি মনে হয়। 40, এই মাইনাসটা এবার কোথায় যাবে, ওই সাইডে যাবে, তো মাইনাসটা ওই সাইডে গেলে দুজনের সাথে গুণ হয়ে যায়, মাইনাসটা দুজনের সাথে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তো মাইনাস এই সাইডে গিয়ে কি হবে না প্লাস হয়ে যাবে, এটা প্লাসে 40, আর মাইনাস এটার সাথে গুণ হয়ে যাবে, তো কি হবে এখানে প্লাস মাইনাসে মাইনাসে 14, মাইনাসে 14 হয়। এটা কিভাবে ওই সাইডে হলো এটা বুঝা গেছে না, করে দেখাবো আমি, এই গুণটা করে দেখাবো না, বুঝা গেছে আরেকবার, এই গুণটা গিয়ে দুজনের সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে, তো মাইনাস x সমান সমান এই মাইনাসটা ওই সাইডে যাবে, এটা মাইনাসটা গুণে ছিল এর সাথে কোথায় ভাগে, ভাগে আমরা হরে কোনো মাইনাস চিহ্ন রাখি না, লবে নিয়ে যাবো, তো লবে দুজনের সাথে কি হবে গুণ হবে, তো কি আছে মাইনাস 40, আর এখানে প্লাস 14y, এটা কি করবো ব্র্যাকেটে গুণ করতে, মাইনাস মাইনাসে প্লাস 40 হবে, প্লাসটা লুকিয়ে গেল, আর প্লাস মাইনাসে মাইনাস 14y, এই জিনিসটা তো এখানে বুঝা গেছে। তো আমি এখানে ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, মাইনাসটা ওই সাইডে গিয়ে যতগুলো সংখ্যা চিহ্ন, যতগুলো সংখ্যার সামনে চিহ্ন থাকে সব চিহ্নগুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়, এটা বুঝা গেছে। তো এটাই তো আমি এখানে করেছি। এবার এটা x এর মানটা পেয়ে গেলাম, এখানে x এর মানটা পেয়ে নিয়েছি, এটা সমীকরণ নাম্বার কত চলে আসলো 4। এবার 4 নাম্বার 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণ থেকে কি করে পাই, তুলনা করে পাই, উপরে আমি করে দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমি মেটাচ্ছি, এখানে এখানে শুধু শুধু রাফ করতে গেছি আমি। এবার কি লিখবো, এখানে 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে তুলনা করে পাই, 3 নাম্বার সমীকরণকে 4 নাম্বার সমীকরণে কি করে পাই, 4 নাম্বার সমীকরণে তুলনা করে পাই, কি করে পাই, তুলনা দুটো না করবে, তুলনা করে পাই, তুলনা করে পাই। 3 নাম্বার সমীকরণটা কি আছে আমাদের, এই যে 1 মাইনাস y, 4 নাম্বার সমীকরণটা আমাদের কি আছে, সমান সমান 40 মাইনাস 14y, ঠিক আছে। এখন সবটাকে উঠে এই সাইডে নিয়ে আসবো, তো 1 এটা মাইনাস এই সাইডে টুকে দিলাম, এটা প্লাস আছে মাইনাস 40 হবে, আর এটা মাইনাস এই সাইডে কি হবে প্লাস 14y হবে, ওই সাইডে কিছু না মানে কি থাকলো 0, এটা আর এটা একজাত, এটা আর এটা একজাত, এটা টুকা হয়েছে, এটা টুকা হয়ে গেছে, এটা তো নোট কর, ওর টুকাই হয়নি, আমি বলছি টুকে নিচ্ছি, এগুলো তো বাবা হবে এগুলো তো, ঠিক আছে। সমান চিহ্ন আছে মাঝখানে, তার জন্য মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা বাবা দেই, আর মাঝখানে যদি সমান চিহ্ন না থাকে তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে আর অঙ্ক করি, ঠিক আছে। এটা মেটাচ্ছি আমি, এখান থেকে বের করছি, এটা টুকেনে বের করে দিচ্ছি। এবার এখানে নিজে নিজে জাত দেখবো, একে জাত কোনটা, 40টা, 40 সাথে মাইনাস, এটার সামনে কি আছে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করবো, 40 থেকে 1 গেলে কত হবে 39 হবে, এটা মাইনাস হবে কারণ 40টা বড়, আর প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করে 14টা y থেকে একটা y গেলে চিহ্ন হয় প্লাস, কারণ এটা বড়, 13টা y সমান সমান কি 0, তো 13y সমান সমান, এটা মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাস হবে, আর y সমান সমান 39, এটা গুণে আছে কোথায় যাবে ভাগে, 3 13 39, y সমান সমান কত পেয়ে গেলাম 3। এবার যে কোনো একটা সমীকরণে বসাবো, 3 নাম্বার বসাচ্ছি, 3 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই। 3 নাম্বার সমীকরণে কি আছে, 3 নাম্বার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু কি আছে 1 মাইনাস y আছে না, 1 মাইনাস y, এটা আছে 3 নাম্বার সমীকরণ, তো x ইকুয়াল টু 1 বসিয়ে দিলে আমার মাইনাস y এর মানটা কত আছে 3, তো 3, তো x ইকুয়াল টু এখানে 3 থেকে 1 গেলে কত হবে মাইনাস 2, মাইনাস চিহ্ন হবে কারণ 3টা হচ্ছে বড়, বাবা চিহ্ন হবে এগুলোতে, বাবা লিখবো, বা হয়েছে অঙ্ক, এখানকার অঙ্ক শেষ, পরেরগুলো করাচ্ছি।